আমাদেরই পার্টি, ঠিক আছে? লাইভটা শুরু হয়নি, ওয়েব ক্যামেরা গিয়ে কাজগুলো চলছে। ও তো অটোমেটিকলি ওয়েব ক্যামেরাই নিচ্ছে, এখানে তো এটাকে তো ব্লক করেই রেখেছে। কিন্তু এখনো দেখো এবার দেখো। এখানে end হবে যখন তখন end, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে তো ভাই, এটা হচ্ছে আমি এলাম। কমপ্লিট ইওর পোস্টার না করে আসছিল না। আর তোমার ল্যাপটপটাও তোমার কাজ করছে না ঠিকঠাক। নর্মালি থাকে। মোবাইল একবার দেখে নাও, লিঙ্কটা চালে একবার দেখে নাও, তারপর দেখো। শেষ হয়ে গেছে না, দেখি দেখি চলছে তো, এই তো তাই তো চলছে তো। সেটিংটা করা ছিল না, ওই উপরে আমরা লিখছিলাম না, যেটা যে ওইটা লিখলাম ওইটা না লিখতে দিচ্ছিল না। ছবি কোয়ালিটি দেখি কেমন আসছে, ছবি কোয়ালিটিটা দেখি কেমন আসছে। নেটওয়ার্ক স্লো হয়ে যাবে, এতক্ষণ কাজ চলছে। দুটোর দিকে লোক হবে না, মানে খাওয়া দাওয়া করে সব আসবে। লাইক করতে লেগে গেছে, এগুলো কমেন্ট করছে, এগুলো কমেন্ট করছে না, সেটা না মানে দেখাচ্ছে না। আমার লাইভ ভিডিও এ হয়ে গেল না, স্লো হয়ে গেল। তোমার কি ফোনে? এই তো হ্যাঁ, ছবি কোয়ালিটি করতে আসছে না, না ঠিক আছে। একটা খালি ক্যাপশনের জন্য লিখে এখন কেটে গেলে আবার লিখতে হবে নাকি? ওইটা মোবাইল লিখে এবার লিখে ল্যাপটপ থেকে করে ডেস্কটপ থেকে করেছে, ওইটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা আমি নিয়ে চলে আসবো। ডেস্কটপটা দিয়েছে অন্যগুলো আমি হ্যাঁ শোন, রাত্রে শুধু কালকে তুমি ফোন করেছি, ফোন করেছিলাম হ্যাঁ ফোন করেছিলাম, বলে যাও দেখছি রে মতো বলছেন কি করতে হবে, কারোর সাথে কথা বলতে পারবে। আপনারা সবাই বসে পড়ুন, মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। চারিদিক থেকে মিছিল করে লোক আসছে, হাজার হাজার লোক। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাঠ কানায় ভরাট হয়ে যাবে। আপনারা সবাই বসে পড়ুন, মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন ভলেন্টারদের উদ্দেশ্যে বলছি, এবং যারা আজকের এই আমাদের মঞ্চের উদ্দেশ্যে এসেছেন প্রত্যেককেই বসার জন্য অনুরোধ করছি। আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যারা মিছিল করে আসছে
ওদেরকে আসার সুযোগ করে দিন। কেউ রাস্তা ক্যাটারিং করবেন না, সবাই বসে পড়ুন, বসে পড়ুন। আজকের এই মহা ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখার জন্য আমি ডেকে নিচ্ছি পশ্চিম মেদিনীপুরের সভাপতি সম্মানীয় ইকবাল হোসেন মহাশয়কে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা হুমায়ুন কবির মহাশয়কে আমার জেলার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, সালাম আদাব জানাচ্ছি। এবং আমাদের বিভিন্ন জেলা থেকে আগত, বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাই বন্ধুদেরকে আমি আমার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে অনেকে উপস্থিত আছেন আমাদের নিম রাজ্য সভাপতি আমাদের ইমরান ভাই সাহেবকে আমি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সমাবেশ প্রমাণ করবে বিগত দিনে পশ্চিম বাংলার তথা মুর্শিদাবাদ জেলার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, আর আজকের এই সমাবেশ প্রমাণ করবে আজ থেকে সারা বাংলার নবাব হুমায়ুন কবির মহাশয় আগামী দিনে বাংলার মসলতে মুখ্যমন্ত্রী হিসাবে হুমায়ুন কবির মহাশয় বক্তৃতা করবেন। আজকের সমাবেশ প্রমাণ করবে। আমি বলতে চাই আজকের এই সভামঞ্চ থেকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবেনি। নাউজুবিল্লাহ কোরআন ছড়ায় এত বড় ক্ষমতা কে স্পর্শ দিয়েছেন উনাকে? উনার উন্নয়ন শেষ হবে না কিন্তু কোরআন শেষ হয়ে যাবে। চিন্তা করুন কত বড় কথা বলেছেন উনি। এবং উনি বলেছেন এক সময়ে মুসলমানদের 100% উন্নয়ন করে দিয়েছেন। হ্যাঁ, আপনি কি উন্নয়ন করেছেন? মুসলমানের হাতে আপনি বন্দুক ধরিয়েছেন, মুসলমানের হাতে আপনি পিস্তল ধরিয়েছেন, মুসলমানের হাতে আপনি বোমা ধরিয়েছেন, মুসলমানকে আপনি জেল খাটিয়েছেন, মুসলমানকে আপনি হসপিটালে ভোট করেছেন। বাংলার মুসলিম সমাজ, বাংলার হিন্দু সমাজ আপনাকে ছেড়ে কথা বলবে না। আমি কিছুক্ষণ আগে রেজিনগরের সঙ্গে কথা হলো, আপনার লোকেশন বেলদারা। আমি আপনাকে পরিষ্কার বলছি, আইসি বেলদারাকে বলছি, আমাদের ধৈর্য ত্রুটি ঘটালে আমি মিটিং বন্ধ করে দিয়ে এমনি ব্লক করে বসে পড়ব। আমাদের প্রায় 170খানা গাড়ি বহরমপুর থেকে সারগাছি ভাবদা বিভিন্ন জায়গায় ব্লক হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে বারবার বলেছিলাম হেভি ভেহিকেল বা গুড ভেহিকেল নো এন্ট্রি করে রাখতে। আপনারা এখনো দেখতে পাচ্ছি যে হেভি ভেহিকেলস গুড ভেহিকেলস চলছে। ইমিডিয়েটলি অফ করুন। ওদিকে বহরমপুরের বাইপাসে, ওদিকে পলাশির উল্টো দিকে আমাদের গাড়ি যদি অস্থায়ীভাবে ব্লক করা হয়, আমি মিটিং করবো ঠিকই, তারপরে কিন্তু আমি নিজে এনআইতে গিয়ে বসে পড়বো। তখন বুঝবেন কত ভালো কত চাল হয়, তখন বুঝাবো। তখন এসপি এসে হাতে পায়ে ধরলে ওখান থেকে ছাড়বো না রাস্তা। আমি কিন্তু বলে দিই, পরিষ্কার বলছি, আমাদের ধৈর্য কিছু ঘটাবেন না। পরিষ্কার বলছি প্রশাসনকে, 170খানা গাড়ি বহরমপুর থেকে সারগাছি ভাবটা বিভিন্ন জায়গায় আমাদের মিছিলের গাড়ি
আপনাদের এইসব বদমাইশির জন্য কিন্তু আটকে আছে। আমি কিন্তু সকাল থেকেই বলেছি, কাল রাত্রে এসপি সাহেবকে বলেছি, কালকে প্রেস ব্যাগ দিয়ে বলেছিলাম। আমার কাছে এরকম খবর ছিল। আমার মিটিং বড় কথা না, যদি এই ধরনের অসহযোগিতা চলে। সেদিন 16 তারিখে তো বন্ধনের লোক 7 ঘন্টা ব্লক করে রেখেছিল। আমি যে কত ঘন্টা ব্লক করে রাখবো, মুর্শিদাবাদের প্রশাসনের ক্ষমতা হবে না আমাকে এমএস থেকে সরাতে। আমি কিন্তু লোক নিয়ে গিয়ে এমএলকে বসে পড়বো। আমি পরিষ্কার বলছি, সংগত হয়ে যান এবং আমাদের রাস্তা পাবলিক ক্লিয়ার করুন। এসব বদমাইশি কোন রকম বরদাস্ত করা হবে না, সহ্য করা হবে না। বন্ধুগণ, আসলে শাসক দল ভয় পেয়েছে হুমায়ুনকে, যার জন্য রাস্তায় 170খানা বাস আটকেছে। তাই হুমায়ুন বাবু বলে দিয়েছে, যদি ইমিডিয়েট ট্রাফিক না খালি করা হয় আমরা সবাই রাস্তায় বসে যাব। যে কথা আমি বলতেছিলাম, বাবরি মসজিদ আমাদের 500 বছরের ইতিহাস। সেই বাবরি মসজিদ আমাদের আবেগ, আমাদের গর্ব। আজ থেকে ঠিক 33 বছর আগে 1992 সাল আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের অ্যাডভোকেট আদিল হাসান, পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ মিল, এবং ইমরান সোলাঙ্কি মহাশয়, রাজ্য সভাপতি মিল। ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। অ্যাডভোকেট আদিল হাসান, পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ মিল পার্টির, এবং ইমরান সোলাঙ্কি মহাশয়, রাজ্য সভাপতি মিল পার্টি। ওনারা এসে উপস্থিত হয়েছেন আমাদের জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে। তাদেরকে জানাই হার্দিক অভিনন্দন। মঞ্চের পা দিকে দেখো। সর্বপ্রথমেই ইমরান সোলাঙ্কি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। সকলে করতালি দিয়ে শুভেচ্ছা জানাবেন। এবারে বরণ করে নেব আমরা অ্যাডভোকেট আদিল হাসান মহাশয়, পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ মিম পার্টি। সামনে দিয়ে সরেন, ওনাকে সরান তো, ওনাকে। হ্যাঁ বন্ধু, যে কথা ছিলাম যে বাবরি মসজিদ আমাদের 500 বছরের গর্ব, ইতিহাস, আমাদের আবেগ। 1992 সাল 6 ডিসেম্বর আরএসএস, বজরং দল এবং হিন্দু পরিষদ চক্রান্ত করে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় ভারতবর্ষের মুসলমান অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক চোখের জল ফেলেছিল এই ভারতবর্ষের মাটিতে। কিন্তু আমরা কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে দেইনি। এবং আপনারা জানেন 2019 সালে দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল যে বাবরি মসজিদের অন্য জায়গা দেওয়া হয়েছে। সে সময় আমরা আমাদের যন্ত্রণা বুকে আমরা আগলে রেখেছিলাম। আর 1 বছর আগে, গত বছর হুমায়ুন বাবু কলকাতায় উনি ডিক্লেয়ার করেছেন যে আমি বেঁচে থাকলে মুর্শিদাবাদে আমি বাবরি মসজিদ করে দেখাবো। তাই উনি বাবরি মসজিদ 6 ডিসেম্বর স্থাপন করেছেন এবং আপনারা সবাই সাক্ষী আছেন। আর 4 তারিখ ওই চটি চাটা ফিরহাদ হাকিম উনি বললেন যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হলো, কেননা বাবরি মসজিদ করছে। আমরা প্রশ্ন করতে চাই এই জন্য যে মমতা ব্যানার্জি উনি দীঘায় যে জগন্নাথ ধাম করলেন, উনি সাম্প্রদায়িক হলো না? উনি দুর্গা অঙ্গন করছেন, উনি শিলিগুড়িতে মন্দির করবেন জনগণের ট্যাক্সের টাকায়। আর হুমায়ুন বাবু যদি মুসলমানদের দান দানের টাকায় যদি উনি মসজিদ করে উনি সাম্প্রদায়িক হয়ে গেলেন। তাই আমি বেশি কথা বলবো না, অনেক
লাইভের কাছে বসে আছি আমার ল্যাপটপ নিয়ে। বন্ধু ভাইরা আছেন, অনেক বক্তারা আছেন, বলবেন রিচার্জ শেষ হয়ে গেল তো? তৈরি থাকুন, লাইভ করছি। প্রস্তুত থাকুন 2026 বিধানসভা নির্বাচনের জন্য। আমরা যতক্ষণ পর্যন্ত এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বাংলার মসনদ থেকে তুলে না ফেলতে পারি, ততক্ষণ আমরা চুপচাপ বসবো না, বসবো না, বসবো না। আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ, আদাব, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। পিছন দিকে স্টেজের এবারে দেখে নিচ্ছি অ্যাডভোকেট সৈয়দুজ্জামান, চেয়ারম্যান লিগাল সেল, উনি আপনাদের সামনে বক্তব্য রাখছেন। কি বললো? নমস্কার, উপস্থিত মঞ্চে উপবিষ্ট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির সাহেব, চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব সহ মঞ্চে উপবিষ্ট নিম্ন রাজ্য সভাপতি, এসডিপিআই সভাপতি সহ আমার জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ববর্গকে, আমার সামনে যে লক্ষ লক্ষ জনতা এবং এই সব ক্যামেরা আছে, এই ক্যামেরার পিছনে ডিজিটাল দর্শককে জাতীয়তাবাদী অভিনন্দন। জনতা উন্নয়ন পার্টির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আমরা জানি যারা চুরি করে তাদেরকে চোর বলা হয়, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলা হয়, যে বাটপারি করে তাকে বাটপার বলা হয়, যে কাটমানি খায় তাকে কাটমানি খোর বলা হয়। আর এই সব গুণ যাদের ভেতরে থাকে তাকে তৃণমূল বলা হয়। আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ 15টা বাজে হতে চলল, একটা কারখানার ফিতে কাটতে